বাস ও লরির ধাক্কায় জখম একাধিক। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জ এলাকায় জাতীয় সড়কের ওপর। এদিন বাসটি রাঁচি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় পেছন দিক থেকে আসা একটি লরি বাসটিকে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। আহত হয় বাসে থাকা বহু যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। শ্বাসরোধ করে 9 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুকন্যাকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। নির্মম ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর পাটুল এলাকায়। এদিকে ঘটনার পর অভিযুক্ত মহিলাকে নিজেদের হেফাজতে নেবার পাশাপাশি মৃত শিশুর দেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রতুয়া 1 নম্বর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করতে শিবির আয়োজিত হলো। রতুয়া নবারুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে কর্মশালা করা হয়। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং এলাকার জনসাধারণকে সাথে নিয়ে সচেতনতামূলক কর্মশালা করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক রাকেশ কুমার, স্বাস্থ্যকর্মী বিজ্ঞান মঞ্চ জেলা সম্পাদক মনোরঞ্জন দাস, রতুয়া 1 নম্বর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি আব্দুল মান্নান, কার্যকরী সভাপতি বিধান প্রামাণিক, সম্পাদক উৎপল মণ্ডল সহ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তারা। তীব্র তাপপ্রবাহের মধ্যে কোনো রকম জরুরি স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন হলে কিভাবে তা দেওয়া যায় এই শিবিরের মাধ্যমে বুঝিয়ে তোলা হয়। জরুরি স্বাস্থ্য পরিষেবাগুলি যাতে দেওয়া যায় সেই বিষয়ে হাতে কলমে বোঝানো হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের। সিপিএম এবং কংগ্রেস ছেড়ে একদল কর্মী সমর্থক যোগদান করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। রবিবার করণদিঘির আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগডোবায় তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে টেমারপুর বড়ুয়া বুথের প্রায় 50 জন সিপিআইএম এবং কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন। ফের ভারত নেপাল সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো এসএসবি। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের আন্তারাম জোতে সন্দেহভাজন এক ব্যক্তির ঘোরাঘুরি নজরে আসে এসএসবি আন্তারাম ক্যাম্পের জওয়ানদের। পরবর্তীতে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বাংলাদেশির খোঁজ পাওয়া যায়। ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলে রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। মারুগঞ্জ গণেশ পুজো উদযাপন কমিটির তেসরাতম খুঁটি পুজো সম্পন্ন হলো মারুগঞ্জ চৌপথি এলাকায়। জাঁকজমকের সাথে পুজো অর্চনার মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। কোচবিহারে 2 দিনব্যাপী রাজ্য সম্মেলনের মাধ্যমে সংগঠনের রাজ্য কমিটি গঠন করলো সারা ভারত অগ্রগামী কিষাণ সভা। মোট 42 জনকে নিয়ে গঠন করা রাজ্য কমিটিতে 13 জনের সম্পাদক মণ্ডলী রাখা হয়েছে। প্রতারণার অভিযোগে একটি কোম্পানির প্রায় 30 জন কর্মীকে আটক। রবিবার বামনহাট বাজারে একটি কোম্পানির আয়োজিত কর্মসূচিতে প্রতারণার অভিযোগে প্রায় 30 জন কর্মীকে আটক করা হয়েছে।